প্রেসিডেন্সি চাপানুতোড়ে এবার উপাচার্যের পাশেই দাঁড়ালো উপদেষ্টা গোষ্ঠী। প্রেসিডেন্সি কাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খোলা এবং ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য শাসক শিবিরের আক্রমণের মুখে পড়েন প্রেসিডেন্সির উপাচার্য মালবিকা সরকার। এমনকি উপাচার্যের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এই পরিস্থিতিতে উপাচার্যের পাশে দাঁড়ান আচার্য। I have had some role or responsibility in appointing her as the Vice Chancellor, so I know fully well what are her capabilities and what are her qualifications, and above all, what is the kind of person she is. শুধু তাই নয়, হাসপাতাল থেকে উপাচার্যকে ফোন করেন মুখ্যমন্ত্রী, সব ধরনের সাহায্যের আশ্বাসও দেন। এবার উপাচার্যের পাশে দাঁড়ালো প্রেসিডেন্সির উপদেষ্টা গোষ্ঠী। প্রেসিডেন্সিতে হামলার ঘটনাকে জঘন্য আখ্যা দিয়ে উপদেষ্টা গোষ্ঠীর চেয়ারম্যান সুগত বসু বললেন, দুর্বৃত্তদের শাস্তি চাই। একটি খুবই জঘন্য ঘটনা ঘটেছিল 3 দিন আগে। আমরা চাই অবশ্যই যে দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছিল তাদের যেন শাস্তি হয়। রাজ্যপাল, যিনি আমাদের চ্যান্সেলর, তিনিও গিয়ে যে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেছেন, তাতে এই আঘাতের ওপর খানিকটা প্রলেপ পড়েছে বলে আমার মনে হয়। উপাচার্য যেসব পদক্ষেপ নিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তার প্রতি প্রেসিডেন্সি মেন্টর গ্রুপের সকলের পূর্ণ সমর্থন রয়েছে। সরকারে আসার পরই প্রেসিডেন্সির মানোন্নয়নে উপদেষ্টা গোষ্ঠী তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ থেকে বিশিষ্ট অধ্যাপকদের প্রেসিডেন্সিতে আনার উদ্যোগ নেওয়া হয়। সুগত বসুর মন্তব্য, ছাত্রছাত্রীরা নির্ভয়ে কলেজ স্ট্রিটে আসতে পারলে তবেই উৎকর্ষের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে প্রেসিডেন্সি। আমরা চেয়েছিলাম যে কোনো যেন রাজনৈতিক ইন্টারফিয়ারেন্স না হয়, সেটি আমরা প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম। আমরা চাই যেন প্রেসিডেন্সির যারা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী, তারা সকলে মাথা উঁচু করে নির্ভয়ে কলেজ স্ট্রিটেও যাতায়াত করতে পারেন এবং সেই পরিবেশের মধ্যেই আমরা একাডেমিক এক্সেলেন্সের দিকে যেতে পারবো। উদ্বিগ্ন সুগত বসু জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই উপাচার্য এবং উপদেষ্টা গোষ্ঠীর বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। এপ্রিলের শেষে প্রেসিডেন্সিতে আসার কথাও জানান উপদেষ্টা গোষ্ঠীর চেয়ারম্যান। এবিপি আনন্দ।